ইমানদারের কলিজা না প্রশস্ত হয়ে যাচ্ছে, আর মুনাফিকের কলিজা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। আমি খাবো কোন জায়গায়? চার দোকানে যে একটু চা খাবে, সেখানেও খালি শুনতে হবে। বাড়ি এসে গিন্নির কাছে দুপুরে দুটো ভাত চাবে, গিন্নির কাছেও গিন্নিরও যায়, বাড়ির কচিগুলোরও যায়, উনিরও যায় নেই। বাড়ির গিন্নির কাছেও ছোট মোটা কথাবার্তা শুনতে হবে। বন্ধু বান্ধবের আসরে যাবে, তোর এই দেওয়া তুইও যায় নেই। সূরা বাকারার ঠিক যে জায়গা থেকে আল্লাহ সিয়াম সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু করছে, সিয়াম সিয়াম রোজা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা। আমি ঠিক 183 নম্বর আয়াতটাই পড়েছি, আর 183 নম্বর আয়াত দিয়ে রোজার আলোচনা শুরু। কি আছে আয়াতটায় চলুন দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, আলাইকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার বিধানটাকে তোমাদের জন্য মৌখিকভাবে বলা হয়নি, লিখিতভাবে ওটাকে ফরজ করা হয়েছে। অন্যান্য পানি একটু হলে ভালো হয়, অন্যান্য বিষয়গুলো আল্লাহ লিখিতভাবে দেন। রোজার এই গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ লিখিতভাবে রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, রোজা তো হাতছানি দিচ্ছে। ইমানদারের কলিজা না প্রশস্ত হয়ে যাচ্ছে, আর মুনাফিকের কলিজা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। আমি খাবো কোন জায়গায়? চার দোকানে যে একটু চা খাবে, সেখানেও খালি শুনতে হবে। বাড়ি এসে গিন্নির কাছে দুপুরে দুটো ভাত চাবে, গিন্নির কাছেও গিন্নিরও যায়, বাড়ির কচিগুলোরও যায়, উনিরও যায় নেই। বাড়ির গিন্নির কাছেও ছোট মোটা কথাবার্তা শুনতে হবে। বন্ধু বান্ধবের আসরে যাবে, তোর এই দেওয়া তুইও যায় নেই। এই জন্য মাহে রমজান যখন আসে, এরা আসলে কি, এরা জাতে, এদের তো কাফের বলতে পারি না, দেহ সুস্থ অথচ রোজা রাখে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের জন্য রোজা লিখিতভাবে ফরজ করা হয়েছে। কিভাবে বলুন? মৌখিক না লিখিত? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল। রোজা উম্মতি মুহাম্মাদি প্রথমবার পালন করছে না,
উম্মতি মুহাম্মাদী তুই 1400 1450 বছর ধরে ধারাবাহিক ভাবে পালন করে আসছে। সুবহানাল্লাহ বলুন। আমার কাছে যদি আপনি হিসাব নেন, আমার মা ছোটবেলায় রোজা রাখা শিখিয়েছে, আর আমার মায়ের যে কবে রোজা নামাজ নষ্ট আছে আমার জানা নেই। কঠিন পরিবেশ পরিস্থিতির ভিতরেও মা নামাজে আছে। আমার জ্ঞানও তো কখনো দেখিনি যে মায়ের নামাজ নষ্ট হয়েছে, রোজা নষ্ট হয়েছে। দেখবেন যত ছেলেরা মেয়েরা একদম পোক্ত রোজাদার, এরা রোজা রাখা শুরু করেছিল খুব ছোটবেলা থেকে। হ্যাঁ না বলেন? যে লোকটা 32 বছর পর্যন্ত রোজা রাখিনি, ওর রোজা রাখার কথা বলবেন ভয় লাগবে যে সারাদিন না খেয়ে থাকবো। রোজার সময় আমার কোনো দিন কিরাম হয় জানেন? সন্ধ্যাবেলা একটু ইফতার করেছি, হয়তো শুধু পানটা গাড়িতে থাকে, ইফতার করে একটু পান গালে দিই, জি বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে, 11টা বাজে কোনো দিন। ওই 11টা পর্যন্ত কিচ্ছু গালে পড়িনি আছে। তার মানে রোজা যদি আল্লাহ আর একটু টেনে দিতে বলতেন তবু আমাদের অসুবিধা হয় নাকি? হ্যাঁ, রোজাদারের হাদিসে এসেছে লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। কয় খুশি? ভাই কি ঘুমাচ্ছে নাকি? ভাই সাহেব অনেক আগে বুঝতে পেরেছেন। এই যে দোস্ত, আমার দিকে একটু তাকাও। হ্যাঁ, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন লিসাইমি ফারহাতান, রাসূলুল্লাহ জানিয়েছেন রোজাদারের জন্য দুইটি খুশি। ফারহাতুন ইনদা ইফতারিহি, রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন প্রথম খুশি হলো ইফতারের সময়। কিসের খুশি? সারাদিন পরে দুটো খাবো তাই খুশি কিসের? সেইটা তো বলছি, ইফতারের সময় খুশি কিসের? খাবো তাই। হ্যাঁ না গো, ওই ইফতারের পূর্ব মুহূর্তটা, জি মুহূর্তটা এমন এক মুহূর্ত যে মুহূর্তে এই যে খাবার নিয়ে প্লেটে খাবার সাজানো আছে না, পাশে ঠান্ডা পানি, কি কি আছে বলুন এতে? আরে সাংঘাতিক যা খাচ্ছে, সারাদিন রোজা রেখে যা খাচ্ছে, খেজুর, শশা, আপেল, পেয়ারা, আঙ্গুর, তরমুজ, আর বলতে আমি। এরপরে এদিকে কি আছে? মুড়ি, ছোলা কাঁচা একটা আইটেম, ভাজা আর একটা আইটেম, এ হাতে দুটো মুড়ি, চপ, পেজি, পাঁপড়, দেখলি মনে হয় যেন কতকাল খায় না। এতে এতে কি? এতে রোজার উদ্দেশ্য ব্যাহত। রোজা যে জন্য আল্লাহ রাখার নির্দেশ করেছেন উদ্দেশ্যটা ব্যাহত হয়, এতে শুধু খাবার টাইমটা চেঞ্জ হয়। কথা শুনছেন? আমি বাড়ি থাকলে আমার গল্প শুনতে হাসবে না। বাড়ি থাকলে আমি কি করি জানেন? ইফতার করব, একটা খেজুর গালে দিলাম, একটু পানি গালে দিলাম, ইফতার হয়ে গেল। হয়তো মন চাইলো তো একটু দুটো ছোলা গালে দিলাম, নইলে দিলাম না। হয়তো একটা পাপড়ের 4 ভাগের 1 ভাগ নিলাম, নিয়ে একটা পান খেলুম, খেয়ে মাগরিবের নামাজটা পড়ে নিলাম, নিয়ে দুটো ভাত, এক মুঠো, একদম এই যে এত কিছুর উপরে কোনো নেক নেই। তা বাড়ি যারা যারা খেতে চায় তাদের জন্য ব্যবস্থা করে দেই, তবে আনলিমিটেড নয়, লিমিটেড। কারণ কারণ কি জানেন? আর একটা কথা খুব মন দিয়ে শুনতে হবে, খুব
শুনবেন না শেষ করে দেবো? শুনবেন, খুব গভীর কথা এটা। প্রত্যেক মানুষের দেহে আল্লাহ দুইটা করে শক্তি দিয়েছেন। এক শক্তির নাম ফেরেশতা শক্তি, আর এক শক্তির নাম পশু শক্তি। ফেরেশতাদের ভিতরে কেউ যদি 1,00,000 রাকাত নামাজ পড়ে, বিনিময়ে আল্লাহ তাকে কোনো সওয়াব দেন না। রাকাত নামাজ 1,00,000 রাকাত নামাজ যদি কোনো ফেরেশতা পড়ে, তার চেয়ে বেশি পড়লেও সওয়াব পাবে না। গরু যদি কাউকে গুদকে মেরে ফেলে, গরুর কোনো গোনা হবে না, কারণ ফেরেশতারে আল্লাহ খারাপের যোগ্যতা দেয়নি, আর গরুরে আল্লাহ ভালোর যোগ্যতাটা দেয়নি। গরুর ভিতরে আছে খারাপের যোগ্যতা, ফেরেশতার ভিতরে আছে শুধুমাত্র ভালোর যোগ্যতা। আর মানুষের ভিতরে আল্লাহ দুইটা যোগ্যতা দিয়েছেন, ভালোটাও দিয়েছেন, খারাপটাও দিয়েছেন। এই জন্য মানুষ নামাজ পড়লে সওয়াব পাবে, না পড়লে। কথা শুনছেন? হ্যাঁ শুনছেন, এবার বুঝতেছেন। এক শক্তির নাম ফেরেশতা শক্তি এই মানুষের দেহে, আর এক শক্তির নাম পশু শক্তি, যার আরবি হলো, একটাকে বলে আল কুব্বাতুল মালাকিজ্জা ফেরেশতা শক্তি, আর একটাকে বলে আল কুব্বাতুল বাহিমিজ্জা পশু শক্তি। মানুষের দুটোই আছে। এই জন্য দেখবেন কোন মানুষ যখন খুব বেশি অন্যায় করে, আমরা তখন বলি যে তো শালা মানুষ না, এরম বলি না? বলি না? হ্যাঁ না বলবেন তো? বলি, কি বলি? যেহেতু মানুষ না, বলি না? বলি না? কেন বলি? ওর দেহে এখন পশু শক্তি প্রবল। এই দুই শক্তিতে আবার মাঝে মাঝে টানাটুনি হয়, আরবিতে বলে তাজাজুব। তাজাজুব হয়, মাঝে মাঝে টানাটুনি হয়। ফেরেশতা শক্তি কখনো জিতে যায় তো মানুষটা তখন ভালো কাজ করে, আর যখন পশু শক্তি বেড়ে যায় তখন সে খারাপ কাজ করে। আর আল্লাহর ওলি যারা হয়, শুনতেছেন নাকি? আল্লাহর ওলি যারা হয় তাদের দেহে পশু শক্তি আর থাকে না, ফেরেশতা শক্তিটা অতি প্রবল হয়ে যায়, ওরাই আল্লাহর বেলায়েতের দরজা পেয়ে যায়। আর একটু মন খুলে বলুন। আর কারোর ফেরেশতা শক্তি যখন একদম লো হয়ে যায়, নিভে যায়, আর পশু শক্তিটা যখন একেবারে হাই হয়ে যায়, খুব হাই, শুনছেন, ও তখন ফেরাউনির দলে চলে যায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? কেন হয় এগুলো? এগুলো আপনার জানতে হবে। এবার একটা মজার কথা শোনেন। মানুষের দেখে আল্লাহ যে ফেরেশতা শক্তিটা দান করেছেন, এই শক্তিটা যাতে আরো মানুষের দেখে বেড়ে যায়, এজন্য আল্লাহ মানুষের তরে যে ইবাদতটা দিয়েছেন, মানুষের জীবনে যে ইবাদতটা আল্লাহ দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো সালাত। যে যত বেশি সালাত আদায় করে তার দেহের ফেরেশতা শক্তি তত বেড়ে যায়। আর একটা শক্তি আছে না, পশু শক্তি, ওটা কি করতে হবে? ওটা কমাতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা শক্তি বৃদ্ধি ঘটানোর জন্য যেমন নামাজ নামের ইবাদত মানুষের জন্য দিয়েছেন, ঠিক তথাই বছর মানুষের দেখে যে পশু শক্তি রয়েছে, ওই পশু শক্তিটা দমানোর জন্য মহান আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন, সেই ইবাদতটার নাম হলো সিয়াম, সওম, রোজা। আরেকটু মন খুলে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? রোজায় যারা না থাকবে ওদের পশু শক্তি কি হবে? বেড়ে যাবে। শুনছেন? পশু শক্তি কি হবে? বেড়ে যাবে। তার রোজার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? পশু শক্তি কমানো। সন্ধ্যাবেলায় যদি খাওয়ার পরিমাণ আপনার না কমে, এই জন্য বলেছি যে রোজা রাখবার অ্যাকচুয়াল শরঈ যে হিকমত, সেই হিকমতটা এখন আর কার্যকর হয় না। এই জন্য কম খাবেন। এই যে এখন রোজার আগে একবার ওজন হয়ে নেবেন, 15 রোজা আর একবার ওজন হবেন, যে দেহ কমাতেই হবে।
আমার তো অস্বস্তি হয়। আমার 2013 সালের একজন একটা ছবি দিলে আর কি, ছবি 13 সালের একটা ভিডিও, বক্তব্যের ভিডিও। তা আমি আমি নিজেকে দেখে বিশ্বাস করছি না যে আমি এরকম ছিলাম। অনেক বেড়ে গেছি, তাই টেনশন আছে, মাঝে মাঝে টেনশন হয় যে এত ভারী দেহ আমার জন্য ভালো না। দেখি এবারে রোজা রেখে যদি আল্লাহ রোজার বিনিময়ে শরীরটা একটু হালকা করে দেয়, তো আমার বিশ্বাস আছে যে হালকা হয়ে যাবে। এমনি কদিন এত বেশি চাপ পড়ে গেছে, এমনি মনে হচ্ছে জানো যে এখন ওজন হলে মনে হয় 2-1 কেজি কম হবো। জি জি। আর এই সামনে রোজা পর্যন্ত যে কদিন আছে, এমনি হেভি 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 চাপ, খুব হাই ফাই চাপ আমার এই কদিন। তো এই কদিনে মনে হচ্ছে আর একটু হালকা হবো, তারপরে রোজা, রোজায় যদি আর একটু হালকা হতে পারি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলো না আমিন। আপনার দেহের এই হারাম রক্ত গোস্ত সারা বছর তো বেশি কিছু খাওয়া হয় না, হ্যাঁ না বলেন? আপনি আমি কি সত্যি সারা বছর বেশি কিছু খাই? আমরা তো ওলিয়া উলিয়া ক্যাটাগরির কোনো মানুষ না। ফোজাইল ইবনে আয়াজ হুজুরের সামনে যখন কোনো খাবার আসতো, হারাম খাবার হলে এরকম আঙুলগুলো গুটিয়ে যেত, উনি বুঝতে পারতেন হারাম। সুবহানাল্লাহ বলুন। আমরা বুঝতে পারি, আমরা পেলাম থালে দিলাম গালে, হয়ে গেল, তাই হয়তো। তো এর মানে এটা আপনাকে এজন্য বলছি যে হারাম হালালের মাঝ বিচার তো করতে পারি না। এখন যা খাবার খেয়েছি ওতে হারাম রক্ত গোস্ত কিছু হবে? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, এই যে রোজার বিধান আল্লাহ দিয়েছেন, আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রোজার বিধান আপনি আমাদের উপর কেন দিয়েছেন? মহান আল্লাহ বললেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান চাপিয়ে দিয়েছি। বলেন তো রোজার বিধান কেন চাপিয়েছেন আল্লাহ? রোজায় আবার বান্দা কেমনে পরহেজগার হবে? এইটা এখন আপনাদের মাথায় ঢুকিনি। এটা ঢুকবে, তো ঢুকবার জন্য সময় যাবে। আর পারবেন দিতে? 2-3 মিনিট দিলে হয়ে যাবে। জি জি। তবে কথা বলো খুব গভীরের কথা। নামাজ এমন এক ইবাদত যার ভিতরে আছে শুধু নির্দেশ, রুকু করো, সাজদা দাও, নির্দেশ না নিষেধ? কথা বলে না। ক্যাম করো মানে দাঁড়িয়ে থাকো, বৈঠক করো, কেরাত পড়ো, নিষেধ না নির্দেশ? আচ্ছা, রোজা কি ধরনের ইবাদত, নিষেধ না নির্দেশ? ঠিক করে বলেন। রোজায় রোজায় খুব কষ্ট হচ্ছে, বিরাট পিপাসা, পানি খাওয়া চলবে না। খুব খিদে লেগেছে, একটা বিস্কুট খাওয়া। বাড়িতে হালাল স্ত্রী আছে, তাকে নিয়ে একটু প্রেম বিনিময় করবা, রোজা অবস্থায় চলবে না। নির্দেশ না নিষেধ? জোর করে বলেন না। কতদিন চলবে না এটা? 1 মাস, রোজার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত। এইটা যেন কেউ ভাববেন না যে পুরো রোজার মাস স্ত্রী পুরো হারাম, ব্যাপারটা এরকম না। এটা আমি খুলে বলতাম, বাট এর ব্যাপারে তো কোরআনে ওই যে 183, 184, 185, হ্যাঁ 186 পরপর যে আয়াতগুলো আসবে, সবগুলোতে আল্লাহ এই রোজার সংক্রান্ত বিষয়ে আল্লাহ আলোচনা করবেন। ততদূর যাওয়ার মতো ক্ষমতা এক মজলিসে আমার নেই। এরপরও আপনাকে বলছি, যেটুকু না বললে নয়। তো বাড়িতে হালাল স্ত্রী আছে, বাট রোজার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট আর যেখানে এন্ডিং পয়েন্ট, এর ভিতরে হালাল স্ত্রীর ধারে কাছে আমি যেতে পারবো না, আপনিও পারবেন না। কেন পারবেন না? নিষেধ কার? আল্লাহর। নিষেধ কার? আল্লাহ। তাই তো বান্দা, তুই আমার খুশির জন্যে
রোজা রাখতে যে যদি 1 মাস তোর হালাল স্ত্রী থেকে তুই দূরে থাকতে পারিস, তাহলে তুই কেন বান্দা বাকি 11 মাস পর নারী আর পর স্ত্রী থেকে দূরে থাকতে পারবি না? আমি কি বোঝাতে পারছি নাকি? তোর বাড়িতে তো খাবার ছিল, তোর বাড়িতে তো ঠান্ডা পানিও ছিল, তুই রমজান মাসে দিনের আলোতে এগুলো খেলি না, পান করলি না, কার ভয়ে? কার ভয়ে? তো যে আল্লাহর ভয়ে তুই তোর বাড়ির হালাল খাবার আর হালাল পানীয় গুলো থেকে দূরে থাকতে পারিস, তুই সেই আল্লাহর ভয়ে সুদের টাকা বাদ দিতে পারিস না কেন? তুই তো সেই আল্লাহর ভয়ে লটারির টাকা বাদ দিতে পারিস না কেন? জুয়ার বোর্ডে যাওয়া বন্ধ করতে পারিস না কেন? এটা যে আল্লাহর নিষেধ, ওটাও তো সেই আল্লাহর নিষেধ। বান্দা, অতএব তুই রোজাটা ঠিকঠাক ভাবে পালন কর, দুনিয়ায় যত হারাম আছে সব হারাম তোর বন্ধ হয়ে যাবে। এটাই রমজান মাসে সিয়াম সাধনাটা ইমানদাররা করে, তার রহস্য। আর ওই রহস্যের দিকে তাকিয়ে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দা তোরা পরহেজগার হতে পারিস। আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, তুই এখানে ট্রায়াল এই 1 মাস ধরে তুই শুধু ট্রায়াল দিতে থাক আর ভাবতে থাক যে আমি 1 মাস যদি হালাল স্ত্রীকে আল্লাহর খুশির জন্য বর্জন করতে পারি, রোজার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত, তাহলে আমি পর নারী আর পর স্ত্রী থেকে কেন নিজেকে দূরে রাখতে পারবো না? এটাই বান্দা তোর সংযমশীলতার শিক্ষা। তুই যদি বান্দা হালাল খাবার থেকে আমার খুশির জন্য দূরে থাকতে পারিস, তাহলে আমি যেই খাবারগুলো হারাম করে দিয়েছি ওই খাবারগুলো তোর জীবন থেকে তুই বাদ দিয়ে চলতে পারবি না কেন? রমজান মাসে সিয়াম সাধনার ভিতর থেকে এই শিক্ষাগুলো যদি তুই নিতে পারিস, তবেই তো তুই মুত্তাকি আর পরহেজগার বান্দায় পরিণত হতে পারবি। এই কারণেই বলেছেন, বিশ্বাস করুন, ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে আয়াত রয়েছে, এই আয়াতের তাফসীর কোন মৌলবীর পক্ষে, কোন মৌলানার পক্ষে, কোন মুফাসসিরের পক্ষে এক মজলিসে 1-1.5 ঘন্টায় ওই আয়াতের তাফসীর করে ফেলা সম্ভব না। মুফাসসিররা ওতে যত কথা বলেছেন, আমি তো আপনাদের শুধু সাধারণ কিছু কনসেপশন দিলাম, সাধারণ থেকে অতি সাধারণ কিছু কনসেপশন দিলাম। জি, রোজা প্রথমবার আমরা রাখছি নে, আমাদের পূর্ববর্তী উম্মাতেরাও রোজা রেখেছেন। যেমন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখছেন, আন্নাল্লাহ তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। শুনছেন? আল্লাহ যেভাবে আমাদের উপর রোজা ফরজ করেছেন, এইভাবে আল্লাহ রোজা ফরজ করেছিলেন কোন মাসে? সিয়াম রমাদান, রমজান মাসে। কাদের উপরে? আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপরেও এইভাবে আল্লাহ রোজা ফরজ করে রেখেছিলেন। শুনছেন? এরপরে কি হলো শোনেন, আম্মাল ইয়াহুদু ফাইন্নাহা তারাকাত হাদা শাহরা ওয়া সামাত ইয়াওমান মিনাস সানাত ওয়া জাআমু আন্নাহু ইয়াওমুন গরিকা ফীহি ফিরআউন। শুধু রমজানের রোজা বলো আমাদের উপরে ফরজ না, ইহুদি নাসারাদের উপরেও, আমাদের নবী আসবার আগে নবী মুসার উম্মতের উপরে, ঈসা নবীর উম্মতের উপরে, বা টোটাল ইহুদি জাতিতে যত নবী রাসূল এসেছেন, জি ওই ইহুদি জাতির উপরেও রমজানের রোজা ফরজ ছিল। শুনছেন? ইহুদিরা কি করতে জানেন? রমজান মাসে কোন রোজা রাখত না, শুধু যেই দিন আল্লাহ ফিরআউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মারে আর মুসা আলাইহিস সালামকে নাজাত দেয় ফিরআউনের অত্যাচার থেকে, দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, ইয়াউম আশুরা,
ওরা ওই দিনটা রোজা রাখতো আর বলতো রোজার হক আদায় হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেকটু মন দিয়ে শুনুন, আম্মান নাসারা। ভাই সাহেব কথা বললে হবে না, ভাই সাহেব, ভাইটাল পয়েন্ট আমি ছেড়ে দেবো এবার। আম্মান নাসারা ফাইন্নাহুম সামু রমাদানা فصدفوا فيه الحر الشديد فحولوه إلى وقت لا يتغير ثم قال عند التحويل نزيد فيه فزادوا 10 ثم بعد زمان اشتكى مالكهم فنذر سبعا فزادوه। হ্যাঁ, খ্রিস্টানরা কি করতো, রোজা যদি শীতকালে পড়তো, মানে রমজান মাস শীতকালে পড়লি পুরো রোজা রাখতো খ্রিস্টানরা, আর যদি গরমকালে পড়তো তখন ওরা নিজেরা মাস ঘুর গেলিত। কথা কি বোঝাতে পেরেছি? আমার কথা আমার কথা না, ইমাম ফখরুদ্দিন রাজি তার দুরন্ত তাফসিরে কাবীরের ভিতরে বলতেছেন এই কথা। কেন বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা জানো বললাম আল্লাহ রোজা আপনি ফরজ করে দিয়েছেন কেন? মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এজন্যই ফরজ করে দিয়েছি যাতে তোমরা পরহেজগার বান্দা বান্দি হতে পারো, মুত্তাকি বান্দা বান্দি হতে পারো। আর তোমরা মুত্তাকি বান্দা বান্দি হতে পারলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দা বান্দির জন্য রয়েছে সফলতার চূড়ান্ত জায়গা। আল্লাহ বলতেছেন তোদের মতো মুত্তাকি, তোরা রোজা রেখে পরেজগার হয়ে আমার কাছে আসবি, আমি তোদেরকে জান্নাত নামীয় পুরস্কার কবুল করে নেব। আসন্ন রমজান মাস, সবাইকে বলবো মাহে রমজানের জন্য তৈরি হন। রোগ শোক যদি থাকে এখন তো ওষুধ খেয়ে চেষ্টা করুন যে রমজান মাসে এলে যেন এই কথাটা না বলি যে আমি অসুস্থ। যদি নিতান্ত অসুস্থ হন, আল্লাহ কোরআনে ঠিক ওই আয়াতের পরে, আমার আর বলবার সময় নেই আর বারবার ধৈর্যও নেই, এরপরেও বলছি, ওই যে আয়াতটা আছে না সূরা বাকারায়, ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ আবার বিধান দিচ্ছেন। আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ রোজা রাখতে হবে বুঝলাম, কিন্তু কয়দিন? আল্লাহ বললেন আইয়ামাম মাদুদাতিন, মাত্র কয়েকদিন। কয়দিন? এক মাসটা সেখানে বলেননি, কি বলেছেন? কয়েকদিন। কেন বললেন? 365 দিনের কাছে শুধু রমজানের একটা মাস রোজা, মাত্র কয়েকদিন হলো না? হ্যাঁ না বলেন, মাত্র কয়েকদিন হলো না? এরপরে আল্লাহ বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি হয়ে পড়ে অসুস্থ, কেউ যদি তোমরা হয়ে পড়ো, হ্যাঁ, আও আলা সাফারিন, অথবা কেউ যদি থাকে সফরে, মানে মুসাফির অবস্থায়, পর্যটক অবস্থায়, আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই সময় রোজা রাখতে হবে না। তুই অসুস্থ আছিস বান্দা, তুই তো 30 বছর পিছনের, 20 বছর পিছনের, 10 বছরের কোন রোজা তো তুই নষ্ট করিসনি। তুই যে রোজা রাখনেওয়ালা বান্দা বান্দি এটা তো আমি জানি। আজকে তুই রোজা রাখতে পারছিস না তোর অসুস্থতা জনিত কারণে, আমি আল্লাহ এটাও জানি। ঠিক আছে, তোর এখন রোজা রাখতে হবে না, তুই এখন সুস্থ হয়ে যা, তুই অন্য সময় যে কটা রোজা নষ্ট হয় সুস্থতার জীবনে এসে ওই কাজা রোজাগুলো আদায় করে দিবি। আল্লাহ কি খুব কষ্ট দিচ্ছে বলে মনে হয়? ঠিক ওর পরের আয়াতে আমরা তো এখনো জানতে পারলাম না রোজা কোন মাসে, এখনো আল্লাহ বলেননি। আমরা যেন আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ রোজা তো রাখতে হবে বুঝলাম, কোন মাসে রাখবো? আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে এসে এবার বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এতক্ষণ তো এই যে 83 আর 84 নম্বর আয়াত, এর ভিতরে রমাদান শব্দ নেই, শুনছেন? 85 নম্বর আয়াতে যে আল্লাহ জবাব দিচ্ছেন রোজা রাখবা কোন মাসে, উনজিলা ফীহিল কুরআন,
যে মাসে কোরআন নাযিল হয়েছে। আমরা যেন বললাম কোন মাস সেটা? আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বললেন রোজা রাখবা রমজান মাসে। জানো রমজান কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ কোরআনের সাথে আবার রমজানের কতটা সম্পর্ক। আল্লাহ বললেন কোরআনের সাথে রমজানের সম্পর্ক যদি নাই বা থাকবে, তা আমি তো কোরআন অন্য মাসে নাযিল করতে পারতাম। এই জন্য রমজান মাসের আর এক আমল হলো সবচাইতে বেশি বেশি পরিমাণ সারা বছর আপনি যা কোরআন পড়বেন এক মাসে যেন কোরআন তার চেয়ে বেশি পড়া হয়। রসুলের কাছে বুখারীর হাদিসে আসতেছে ফেরেশতা জিবরাইল আসতেন প্রত্যেক রাত্রে, ওয়াকানা ইউদারিসুল কুরআন, নবীকে কোরআনের তাদারুস করাতেন। তাদারুস মানে একবার জিবরিল পড়তেন রাসূলুল্লাহ শুনতেন, আর একবার রাসূলুল্লাহ পড়তেন জিবরিল শুনতেন। আর একটু মন খুলে বলুন, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই জন্য রমজান মাসে কি বেশি বেশি কোন ইবাদত করবেন, একদম কোনো কথা হবে না। আর আমি আল্লাহওয়ালা মানুষদেরকে দেখেছি যে সারাদিন কোরআন রেখে ওঠে না, এমনি কাজ বাদ যেটা আছে ওটা সেরে নিয়ে যেটুকু ওভার টাইম একটু রেস্টের দরকার, আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট করে কোরআন নিয়ে পড়ে আছে, সব সময় কোরআন পড়ছে। রমজান 2, 3, 4 খতম হয়ে গেছে রমজান মাসে, সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলুন, ওই চায়ের দোকানে যে একটু গল্প করে আসে এটা করবেন না। কথা শুনছেন? যদি কোরআন নাও পড়তে পারেন, বাড়ি বসে 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 বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। কি পড়বেন? এই কিছু আমল আপনাদের দিয়ে আজকের বক্তব্যের ছোট্ট প্রাসঙ্গিকতা আমি শেষ করছি। উঠে দাঁড়ান একটু।